দেখলেই লোভনীয় মনে হয় আর খাইতে ইচ্ছা করে, তাই না? আর আজকে আমি এই মজার তরকারিটা কীভাবে রান্না করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি ঝিঙ্গা দিয়ে কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো আমি কিভাবে এই তরকারিটা রান্না করলাম সব কিছু আপনাদের মাঝে শেয়ার করব। আর আজকের এই তরকারিটা যে দেখতেও এত সুন্দর হয়েছে আর খাইতেও অনেক মজা হয়েছে। তো আজকের তরকারিটা মজার কোনো তুলনাই হয় না, কারণ আমার কাঁঠালের বিচি খাইতে অনেক বেশি ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই, আমি অনেক বেশি ভালোবাসি। তো কাঁঠাল খাইতে অত বেশি একটা পছন্দ লাগে না, কিন্তু কাঁঠালের বিচি আমার অনেক পছন্দ। তো কাঁঠালের বিচি দিয়ে আমি ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। প্রথমে পেঁয়াজ মশলা কষাই এর ভিতরে চিংড়ি মাছ দিয়ে আমি কাঁঠালের বিচি দিয়ে নিব, কারণ কাঁঠালের বিচি একটু শক্ত আর ঝিঙ্গা তরকারি যেহেতু নরম, বেশি একটা সময় লাগে না সিদ্ধ হইতে। ঝিঙ্গা তরকারি রাঁধতে কোনো পানিই লাগে না, একবারে অল্প পানিতেই সুন্দর মতো সিদ্ধ হয়ে যায়। এরপরে আমি কাঁঠালের বিচিগুলা সিদ্ধ করে ঝিঙ্গা তরকারি দিয়ে আমি সুন্দর মতো করে কষায় নিব। হালকা একটু পানি দিছিলাম, এই ঝিঙ্গার যে পানি ছাড়ছিল ওই পানিতেই আমার তরকারি হয়ে গেছিলো। আর কাঁঠালের বিচিগুলো যে এত ভালো, বিচিগুলো হয়তো মনে হয় বাপ উঠতেই সিদ্ধ হয়ে একবারে মুলাম হয়ে গেছে। তো এই যে আমার কাঁঠালের বিচি তরকারি রান্না শেষ। আজকের ভিডিও